ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमा इकराम फुज़लाए इज़ाम सर्वस्तरेर भाइरा पर्दार आड़ालेर मा ओ बोनेरा আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রূহানি পরিবেশে উলামায়ে কেরামের সোহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো আল্লাহ পাক তৌফিক দান করলেন এই জন্য সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ অনেকেরই জানা থাকার কথা কেন আলহামদুলিল্লাহ বললাম বিষয়টা হলো এই আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে সাথে সাথে একটা অঙ্গীকার রয়েছে নির্দেশ হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে এই ওয়াদাটা কে করেছেন আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন আগামীতে করবেন তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন সবাই কিন্তু ঠিক মতো শুকর আদায় করে না করে নাকি কারা শুকর আদায় করে যারা নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারাই তো শুকর আদায় করে কথা ঠিক না তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো আপনার এখানে আসতে এবং বসতে পেরে বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে মজা কে কে সন্তুষ্ট হয়েছেন তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়া তুলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার ছেলের আমার আব্বুরা আপনারা সন্তুষ্ট হয়েছেন আমরাও খুশি হয়েছি আমার বিশ্বাস ফেরেশতারাও খুশি হয়ে গেছেন আমার ধারণা আল্লাহ পাকও খুশি হয়ে গেছেন কি বলেন আমরা খুশি হয়েছি কিন্তু দেশের সকল মানুষ কিন্তু খুশি হয় না সবাই কি ইসলামকে পছন্দ করে ইসলামের অনুশাসন ভালোবাসে অনেকেই বিরক্ত কারণটা কি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব কয়েক মিনিটের মধ্যে
ইসলাম কি কারো ক্ষতি করে, অযথা কষ্ট দেয় নাকি নিরাপত্তার সুসংবাদ দেয়? একটু উদাহরণ দেই। একটা যুবক ছেলে যখন ইসলামের অনুশাসন মেনে চলতে অভ্যস্ত হয়, সে কি তার বাবা মাকে কষ্ট দিতে পারে? কখনো দেয়? কারণ কি? ইসলামের আলোয় আলোকিত হয়েছে। বাবা মার মধ্যে যে ইসলামের আলো ঢুকে যায়, ছেলে মেয়ের হক আদায় করে না, কি বলে, অধিকার বঞ্চিত করে নাকি? আচ্ছা, শ্রমিকদের কথা বলি। একজন শ্রমিক, তার মধ্যে ইসলামের আলো যদি ঢুকে যায়, আলো প্রবেশ করে, সে কি মালিকের কোনো ক্ষতি করতে পারে? জোরে জবাব দিতে হবে, পারে? মালিকের মধ্যে ইসলামের আলো যদি প্রবেশ করে, শ্রমিকের হক নষ্ট করতে পারে? একজন ব্যবসায়ী ইসলামের আলোকিত যদি হয়, সে কি অন্যকে ঠকাতে পারে? মাল কম দিতে পারে? আচ্ছা, এবার বলি, কোন ছাত্র যদি ইসলামের আলোয় আলোকিত হয়, উস্তাদের সঙ্গে বেয়াদবি করতে পারে? হ্যাঁ। আর উস্তাদের মধ্যে ইসলামের আলো যদি প্রবেশ করে, সেও ছাত্রকে ভালো মানুষ বানানোর চেষ্টা করে। কথা ঠিক না? মেয়েদের কথা বলি, আমার কোন মেয়ের মধ্যে ইসলামের আলো যদি প্রবেশ করে, সে কি স্বামীর সঙ্গে কখনো বেয়াদবি করে নাকি খেদমত করে? স্বামীর মধ্যে ইসলামের আলো যদি প্রবিষ্ট হয়, সে কি কখনো নারী নির্যাতন করতে পারে? স্ত্রীকে কষ্ট দেয়, যৌতুক চায়? কারণ কি? ইসলামের আলো আলোকিত হয়েছে। একটু আগে বেলে বলি, একজন কি কাউন্সিলর মেম্বার, সে যদি ইসলামের আলোয় আলোকিত হয়, সে কি মানুষের হক নষ্ট করতে পারে? পারবে কখনো? একজন এমপি ইসলামের আলো আলোকিত হলে ওই এলাকার কোনো মানুষের হক নষ্ট করবে? সরকারি মাল আত্মসাৎ করবে? দুর্নীতি করবে? দেশের টাকা বিদেশে পাঠাবে? তাহলে যে অন্যায়গুলো আমি উল্লেখ করলাম, এই অন্যায়গুলো আছে না? ছেলে মেয়ে বাবা মার সঙ্গে বেয়াদবি করে, শ্রমিক মালিকের হক নষ্ট করে, মালিক শ্রমিকের অধিকার বঞ্চিত করে, করে কি করে না? ছাত্র উস্তাদের সঙ্গে বেয়াদবি করে, স্ত্রী স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়। এই বাস্তবতা আছে নাকি বাংলাদেশ? হ্যাঁ। কিসের অভাবে? ইসলামের আলোর অভাবে। এবার বলুন তো, যেখানে আইন প্রণয়ন হয় সংসদে, ওইখানে আলোকিত মানুষগুলো যদি একবার ঢুকতে পারে, তারা কি কোনো দেশের ক্ষতিকর আইন পাশ করতে পারবে? তাহলে অভাব মাত্র ইসলামের অভাব। কি বলেন? যেখানে ঢুকবে সেই জায়গা এলাকা আলোকিত হয়ে যাবে। কোনো পরিবারে ঢুকলে পরিবার আলোকিত হবে, সমাজে ঢুকলে সমাজ আলোকিত হবে, যে রাষ্ট্রে ঢুকবে পুরাপুরি রাষ্ট্র আলোকিত রাষ্ট্র পরিণত। এ বিষয়ে কি সবাই একমত? কে কে একমত দেখান। তাহলে এখন প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে ইসলামের আলো ঢুকানো। কি বলেন? চেষ্টা করার দায়িত্ব আমাদের আছে কিনা? হ্যাঁ, সবাই চেষ্টা করবে না। আল্লাহ পাক যাদের কলবের মধ্যে ইমানের আলো প্রবিষ্ট করে দিয়েছেন, তারা কখনো ইসলামের বিপরীত অবস্থা নিতে পারে না। বাড়ি ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, ইমান থেকে জুদা হতে রাজি নাই। ছোট্ট একটা নমুনা বলি, উদাহরণ। আমার ভাইয়ের, আমার ছেলের, আমার বুড়া যখন প্রাথমিক যুগে ইসলামের দাওয়াত দেওয়া চলছিল, কাফের মুশরিকরা নির্যাতন করত মুসলমানদের। সেই নির্যাতনের পরিমাণ কম না অনেক বেশি? হ্যাঁ, কম না অনেক বেশি? কিন্তু এত বড় নির্যাতনের পরও একজন মানুষ খুঁজে পাওয়া যায় নাই ঈমান হারা হয়ে গেছে। এই ঈমানটা ঢুকেছে কোথায়? কলবের মধ্যে। এমন ঈমান আমরা চাই কি চাই না? সবাই চাই নাকি? আল্লাহ পাক বলতেন, সাহাবায়ে কেরাম যখন নির্যাতনের শিকার হতেন, সান্ত্বনার জন্য কার কাছে যেতেন? রাসূলুল্লাহ গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, এর জন্য কাফের মুশরিকরা চরমভাবে নির্যাতন করতেছে, কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটা পরামর্শ দিলেন যে তোমরা আবুসি নিয়ে যাও। কোথাও? আবুসি নিয়ে। ওখানে একজন আহলে কিতাব ন্যায় পড়ার বাচ্চা আছে, তার কাছে চলে গেছেন। 12 জন পুরুষ, 4 জন মহিলা। কয়জন? মোট কয়জন হয়েছে? চলো গেছেন। এদিকে মক্কায় আওয়াজ হয়ে গেছে যে ওরা চলে গেছে।
এটা কাফের মুশরিকরা বরদাস্ত করতে পারে নাই। যে কোনো উপায় ফিরে আনতে হবে। এর মধ্যে একটা গুজব রটিয়ে দিয়েছে, মক্কা সকল মানুষ মুসলমান হয়ে গেছে, এখন পুরোপুরি একটা নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। এটা কি ছিল? গুজব। গুজব কি আমাদের দেশে আছে নাকি? আছে। সরল বিশ্বাসে মুসলমানেরা আবার মক্কার দিকে ফিরে আসতেছে। বর্ডারের কাছে এসে জানতে পারে নিরাপদ হয় নাই, বরং আগের থেকে নির্যাতনের পরিমাণ আরো বেড়ে গেছে। যারা ঢুকে গিয়েছিলেন আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছিলেন, আর বাকি সব ফিরে চলে গেছে। জুলুম অত্যাচার কম না আরো বেশি? অনেক বেশি। আবার চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এক ঝাঁক মানুষ গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চরম নির্যাতনের শিকার হচ্ছি, আপনি আমাদের কি পরামর্শ দিচ্ছেন? বলে, যাও তোমরাও আবুসনিয়া যাও। কোথায়? কেন? একজন ন্যায়পরায়ণ বাচ্চা আছে। এবার হয়েছে সংখ্যা বেশি, 83 জন পুরুষ আর 18 জন মহিলা। মোট কত হলো? 101 বোধহয় নাকি? 100 চলে গেছে। এবার কি কাফের মুশরিকরা খুশি না বেজার? অনেক বেজার। ষড়যন্ত্রের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। পরে একটা কাফেলা পাঠিয়েছে, বাচ্চার কাছে গিয়ে বলবে আমাদের মুরব্বীরা পাঠিয়েছেন, এদেরকে আমাদের সাথে দিতে হবে। ব্যাস, একটা কাফেলা গেছে। বাচ্চার থেকে শিডিউল নিয়েছে যে আমরা কিছু কথা বলতে চাই। সুযোগ দেওয়া হয়েছে, আসছে। বাচ্চা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের বলো? বলে, আমাদের মুরব্বীরা পাঠিয়েছেন, আমাদের দেশে কিছু অবধ লোক, সরল সোজা মানুষ, তাদের পিতৃধর্ম ছেড়ে নতুন ধর্ম অনুসরণ করে। আমাদের মুরব্বীরা বলেছেন আমাদের সাথে ফেরত দিতে। বাচ্চা ন্যায় পরায়ণ। উনি বললেন, শুধু আপনাদের কথার উপরে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না, যারা আসছে আমাদের মেহমান, তাদের কথা শোনা লাগবে। খবর দিয়েছে আগামীকাল আবার দরবার সবাই চলে আসবে মুসলমানেরা। খবর শোনার পর মুসলমানেরা চিন্তা করতেছেন কি সিদ্ধান্ত আসে। বাচ্চা যদি আমাদেরকে আবার ফেরত দিয়ে দেন, নির্যাতন কম হবে না বেশি হবে? কিন্তু তারা পরামর্শ বসে গেছেন, বাচ্চার সামনে কথা বলবে কে? একজন মুতাকাল্লিম রেডি করছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কথা বলবেন আর সবাই দোয়া করবেন। দরবারে হাজির। আচ্ছা বলুন তো, আপনারা দেশের থেকে কেন এসেছেন বলুন? জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া বাচ্চা নামদার, আল্লাহ পাক আমাদের কাছে একজন নবী পাঠিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার উপরে একখানা কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাব আল কুরআন। তিনি আমাদেরকে নামাজ আদায়ের জন্য বলেন, আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে বলেন, খুন খারাপি নিষেধ করেন, জেনা ব্যভিচার থেকে ফেরানোর চেষ্টা করেন, মূর্তি পূজার থেকে বাঁচতে বলেন, আরো অনেক কিছু বলছেন। বাচ্চা বলছেন, আচ্ছা কিতাব নাজিল হয়েছে আল কোরআন, আপনারা কেউ কি শোনাতে পারবেন একটু? তখন দাঁড়িয়ে গেছেন, শোনাবো। সূরা মারিয়াম থেকে তেলাওয়াত শুরু হয়েছে। ওদিকে দরবারে অনেক আলেম ওলামা ছিল, মানে আহলে কিতাব। যখন সূরা মারিয়াম থেকে মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করেছে, বাচ্চার চোখের পানি ধরে রাখতে পারে নাই, বাচ্চার চোখের পানি ছেলে দিয়েছে। আশেপাশে যত আলেম ওলামা ছিল তাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। বাচ্চা বলছে, তো আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হওয়া কিতাব, যাও তোমরা ফিরে যাও, আমার মেহমানদেরকে তোমাদের সাথে দেওয়া হবে। ওরা তো ব্যর্থ হয়ে গেল। পথে সে আবার শয়তানি চাপছে, পরামর্শ করছে, নিতে তো পারলাম না, শেষ ঔষধটা ব্যবহার করে। কি আমরা গিয়ে বলবো ঈসা আলাইহিস সালামকে এরা খুদার ছেলে মানে না, মনে করছে এই কথা বললে বাচ্চা রেগে উঠবে। উনি আহলে কিতাব গেছে। বাচ্চা নামদার একটা কথা বাকি রয়ে গেছে, কি? যে আপনার মেহমান যারা হয়েছে এরা ঈসা আলাইহিস সালামকে খোদার ছেলে মানে না। বলে, তাই? আচ্ছা তোমরা আসো দেখি, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের কি ধারণা? তিনি তো আল্লাহ পাকের নবী এবং রসুল, আল্লাহর বান্দা। বাচ্চা বলছে, এরাই বলেছে ঠিক, আল কোরআনের কথা মিথ্যা হতে পারে না, যাও তোমরা
আমাদের দেশ থেকে। আর দেশবাসীকে বলে দেওয়া হচ্ছে এই দেশের কোনো মানুষ আমার মেহমানদের সাথে বেয়াদবি করলে আর সে রক্ষা পাবে না, আমার মেহমান আমাদের কাছে নিরাপদে থাকবে। গুড়ার কথা বলেছিলাম, ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। এমন ইমান আমরা চাই কি চাই না? আমরা দোয়া করব, আমাদের শায়েখ থেকে দোয়া নিব, আল্লাহ পাক যেন কামিল মোমেন অবস্থা আমাদের কবর যাওয়ার তৌফিক দান করেন।